নেকুম্যান্ডি কি আর এমনি এমনি নাম হয়েছে? ন্যাকামি তো করতুই প্রথম থেকে, বাট এখন যেন ন্যাকামির পরিমাণটা সেই লেভেলে চলে গেছে। আমি নাটক করব না, আমি তো নায়িকা। সত্যিই তুমি নায়িকা, নাটক করাতে তুমি পুরোপুরি ওস্তাদ। ওয়াইটির জগৎ আর বাস্তব জগৎ কি সামাজিক জগৎ, প্রত্যেকটা জায়গাতেই তুমি নাটকীয়তার একদম মহারানী, নাটকের মহারানী, মক্ষী রানী যাকে বলে। তো বলি কি, কমেন্টস পড়তে গিয়ে এই কমেন্টসটা নিশ্চয়ই মুসলিম করেছে। মানে এই যে কোনো ধর্মকে তুমি এইভাবে নাক ছিটকিয়ে, চোখ কুঁচকিয়ে, ভুরু কুঁচকিয়ে মানুষের সামনে জানান দিতে চাইলে আমি আর মুসলিমদের কমেন্টস একদম পছন্দ করি না। তো বলি কি, কিছু বছর আগে কিছু সুখের জীবন কাটাবার জন্য, সুখের মুহূর্ত কাটাবার জন্য কাদের বাড়ি যাওয়া হয়েছিল মনে আছে? বলা হয়েছিল এক মায়ের পেটের নাকি দুই সন্তান। তখন নিজের মা, কোথায় আমার মা, ও তো শুধু জন্ম দিয়েছে। সেই মায়ের নামে তো আমি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কতই না কথা বলে রেখেছি। আমার মা, এই যে আমার বোনের মা, যে আমার মা কিন্তু সে মানে মারুর মা। তো সেও তো মুসলিম ধর্মেরই ছিল, তাই না? তখন তোমার এই নাক কুচকানো, ভুরু কুচকানো, কিরকম করে একটা অবহেলা অবচ্ছেদ্যা করে বলা, এইগুলো তখন কোথায় ছিল? ও তখন তো তুমি অন্য এক জগতে ব্যস্ত ছিলে না, তার জন্য অন্য ধর্ম কেন, অন্য কোনো কিছু হলেও সেই জায়গায় গিয়ে তুমি থাকতে, কারণ সেখান থেকে তোমার সেই সুযোগটা যে দেওয়া হতো, যার জন্য তুমি তোমার বাড়ি ঘর সংসার সন্তান সমস্ত কিছু ছেড়ে ওই মুসলিম ধর্মাবলম্বী একজন বোনের বাড়ি গিয়ে তার মাকে নিজের মা বলে নিজের মাকে অপমানিত করেছিলে গোটা সোশ্যাল মিডিয়ায়। কেউ সেই সমস্ত কথা ভুলে যায়নি। নেকুম্যান্ডি, নটাঙ্কিটা একটু কম করো। তো যাই হোক, প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, বাট আমি কালকে কোনোই ভিডিও দিতে পারিনি। মানে এমনি দুটো ভিডিও দিয়েছিলাম, বাট তারপর ভেবেছিলাম আরও দুটো এই নেকুম্যান্ডিকে নিয়ে কন্টেন্ট করব, বাট শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, তো সেই কারণে কালকে আর ভিডিও দিইনি। তাই আজকে ভিডিওটা করতে বসছি, কারণ এতটাই নটাঙ্কিপনা। ওই কথায় আছে না, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। মানে নিজেকে এখন লোকের সামনে এতটাই সতী প্রমাণিত করতে হবে যে মুসলিম বাবা নিশ্চয়ই এ মুসলিম হবে, তাই এরকম কমেন্টস করেছে। না, শুধু অন্য ধর্মের মানুষেরা নয়, আমাদের ধর্মের মানুষেরাও কিন্তু যদি কিছু দৃষ্টিকটু দেখে না, তারাও কিন্তু ভদ্রভাবে কমেন্টস করে বলে। আর এটা তো স্বাভাবিক, তাই না? যে ইনারওয়্যার পরে যদি না পড়ে যদি ক্যামেরার সামনে আসা হয় এবং সেক্ষেত্রে যদি হাত পা এইভাবে নেড়ে নেড়ে কথা বলা হয়, দেখতে কিন্তু অনেকটাই দৃষ্টিকটু লাগে। বাট যেহেতু তার শাশুড়ি মা অনেকটা বয়স্ক মানুষ, প্রচণ্ড গরম পড়েছে, হয়তো উনি পড়তে অভ্যস্ত নয়, কিন্তু সেক্ষেত্রে বৌমা তো খুব ভালো করেই জানে যে এই জায়গাটা দেখতে দৃষ্টিকটু লাগছে, তাহলে চলো এখানটা আমি একটু ব্লার করে দিই, বা চলো এই জায়গাটাকে আমি এডিট করে দিই। আরে বাবা, যে কিনা নিজের কি বলে নিজের চরিত্রের কথা কখনো ভাবেনি, লাইভে এসে দেখ কেমন করে পড়তে হয়, দেখ কেমন করে পড়াতে হয়, সে কিনা শাশুড়ির সম্মানের কথা ভাববে? দেখো, কথা প্রসঙ্গে অনেক কথা কিন্তু উঠে আসে, কারণ কালকের যে ভিডিও, মানে এই যে কমেন্ট সেকশন পড়ে যে ভিডিও, প্রত্যেকটা ভিউয়ার্সকে কিন্তু অপমান করেছে। আজকে এই যে এসি ঘরে বসে কমেন্টস পড়ে মানুষদেরকে পিঞ্চ মারছে, ভরপেট ভাত খেয়ে সেই ভাতের যে একটা দান, এটা বলাই চলে দান, কারণ ও মনে করে ওর সমস্তটা ট্যালেন্ট, সমস্ত কিছুতে ওর ট্যালেন্ট আছে। ভিউয়ার্সদের কোনো ভালোবাসা নেই। আসলে কি জানো তো, এই জায়গায় ভিউয়ার্সদেরও কিন্তু অনেকটা দোষ আছে। কারণ কি জানো, কিছু ব্লগার আছে একদম না দেখা, আদেগলা পরিবার থেকে উঠে এসেছে না, জীবনে কোনোদিন তারা এই এতটা যে এখন হাই স্ট্যান্ডার্ড প্রোফাইল বিলং করছে, অবশ্যই টাকা পয়সার দিক থেকে, শিক্ষাগত দিক থেকে বলো, ভদ্রতার দিক থেকে বলো, এরা কিন্তু কখনোই যতই টাকা ইনকাম করে ফেলুক না কেন, ওই সমস্ত দিক থেকে কিন্তু এই দিকে কখনো কিন্তু পাল্লা দিতে পারবে না, কিন্তু টাকা পয়সার দিক থেকে অনেকটা এগিয়ে গেছে। তো এই ভিউয়ার্সরা কিন্তু ভুলে যায় যে তাদেরকে আজকে অপমান করলো,
আবার যদি দুদিন পর একটু বনু একটু দিদি করে কমেন্টস করে না, এই ভিউয়ার্সগুলো গলে যায়, তারা তাদের অপমানটা ভুলে যায়। আর এই ব্লগাররা না এই ধরনের নাটকীয়তার পুরোপুরি কোর্স করে, মানে একদম লাখ টাকা দিয়ে একটা কোর্স করে নেয় যে আমাকে নাটক করতে হবে, নাটক না করলে তো আবার আমার ভিউজ হবে না। ঠিক দেখো নি, দুদিন আগে বরের শরীর অসুস্থতার জন্য টাকা নেই, লোন নিতে হবে, টিনের ঘর তৈরি করছে তার জন্য লোন নিতে হচ্ছে, কারণ নাকে কান্না কাঁদতে হবে, নাকে না কাঁদতে পারলে টাকাটা কি করে ইনকাম হবে, তাই না? নচেত কোনো পরিবারে এই রকম নোংরামো সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু উজাড় করে দেখাবার পরেও এই এত বড় বড় কথা ক্যামেরার সামনে কাউকে তোমরা বলতে দেখেছো? আমার তো মনে হয় কেউ বলেনি। যেই সমস্ত ব্লগারদেরকে আমরা অন্তত চিনি, এই ওয়াইটির জগৎটার মধ্যে যে কজনকে নিয়ে আমরা মোটামুটি ভিডিও করি বা চিনি, তাদের মধ্যে এ হচ্ছে একবারে নাম্বার ওয়ানে, একদম নাম্বার ওয়ানে। মুখ বড় বড় করে এসির তলায় বসে কমেন্ট পড়তে বসেছে এবং কি বলছে যে এদের তো আসলে বাড়িতে কোনো শৌচালয় নেই, তো সেই কারণে আমি তো ভদ্রভাবে বলছি, ও কি বলছে একবার বলি, পায়খানা করতে এসেছে, হেগে 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 দিয়ে গেছে ওর কমেন্ট সেকশানে। তো বলি কি, তোমার লাইফটা কি? তোমার লাইফটাই তো একটা যাকে বলে মানে গুয়ে ভর্তি, তোমার লাইফ পুরো লাইফটাই তোমার গুয়ে ভর্তি। এখনো পর্যন্ত তুমি সোশ্যাল মিডিয়ায় যতটুকুনি যা নাম কামাতে পেরেছো না, বেশিরভাগটাই নিজের পরিবারের মান সম্মান, নিজের বাবা মায়ের মান সম্মান এবং নিজের স্বামী এবং নিজের মেয়েটাকে যেন তেন প্রকারে সোশ্যাল মিডিয়ায় তুমি বিক্রি করে আজকের এই এসির তলায় বসে বসে ভিউয়ার্সদেরকে অপমান করছো। ভুলে গেছো এই ভিউয়ার্সদের দয়াতে তোমাদের সংসার চলে। হ্যাঁ, এখানে আমাকে অনেকেই কমেন্টস করতে পারে, তুমিও তো ভিডিও করে টাকা ইনকাম করছো। হ্যাঁ, অবশ্যই করছি, বাট এই টাকায় না সংসার চলে না। পার ডে একটা ভিডিওতে 500-600 ভিউজে কারণ মান্থলি সংসার চলে না। আর এদের মতো আমরা কখনো নিজেদের পারিবারিক কেচ্ছা এবং পরকীয়ার কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেও কিন্তু যায় না, কারণ অবশ্যই একটা ভদ্রতা, শিক্ষাগত যোগ্যতা সমস্তটা কিন্তু মেনটেন করেই ভিডিও করার চেষ্টা করি। কিন্তু এরা কি মনে করে যে আজকে আমি বিশাল ওপরে উঠে গেছি তাই ভিউয়ার্সদেরকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই, আজকে অপমান করি, আজকে যখন আমার কমেন্ট সেকশানে নেগেটিভ কমেন্টে ভরে যাবে, কালকে একটু বনু, দিদু, মা, মাসি, পিসি এই ওই করে একটুখানি সুন্দর করে সেজে গুজে এতখানি সিঁদুর পরে, চুল এলো করে, শাড়ি পরে, সুন্দর করে বরকে ভাত দিয়ে আমি কিন্তু এইভাবে ভিউয়ার্সদের মনটা জয় করে নেবো। আর ভিউয়ার্সগুলোও তাই, যেভাবে অপমান করে তাদের উচিত এই সমস্ত মানুষগুলোকে আচ্ছা মতো শিক্ষা দেওয়া। আর সেটা কিভাবে প্রত্যেকটা ভিউয়ার্সই জানে, কিন্তু তারপরেও তারা সমস্তটা ভুলে গিয়ে আবারও কিন্তু তাকে সাপোর্ট করতে চলে যায়, ভিউজ দিতে চলে যায়। তো এদের বার বাড়বে না তো আর কাদের বার বাড়বে বলো তো? ওই কথাই আছে, পিপিলিখার পাকা গজায় মরিবার তলে, কারণ অতিরিক্ত অহংকার কিন্তু পতনের মূল। আর এর অহংকার এক্সট্রিম লেভেলে হয়ে গেছে। মানে জানতাম যে বছর কয়েক আগের যে ঘটনা সেটাকে যদি বাদও দিই, তারপরেও তো কম ঘটনা ঘটালো না, কি অন ক্যামেরায় কি অফ ক্যামেরায়। গ্রুপের মধ্যে যে গ্রুপিং হতো, মানে কার বাড়িতে কার এ হয়েছে, কে কার ভাগনার সাথে কি করেছে, কার বর কাকে মেরেছে, কে কার কি এই যে চুল্লু খেয়ে কে কার মেয়েদেরকে নিয়ে বসে বসে গল্প করে, সেই সমস্ত কিছু নিয়ে গ্রুপে আলোচনা হতো। ভদ্র সমাজের স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করা কিছু মানুষ আসলে কি জানো তো, এই কথাটা কিন্তু আমার কমেন্ট সেকশানে কিছুদিন আগেই এসেছিল, যে সে কিন্তু তেমন মানুষ কি বেছে নেয়, ঠিক সে নিজে যেমন, যতই সে ভদ্র ভদ্র মুখে বলুক বা দেখাক উপরিউক্ত আমি ভদ্র, কিন্তু ভেতরে সে যে কতটা অভদ্র, তাই তার পছন্দের মানুষগুলো কিন্তু ঠিক ততটাই অভদ্র টাইপের হয়। এটাই তো আজকে সবার সামনে প্রমাণিত হচ্ছে। একজন কমেন্টস করেছে, তুমি ভিডিওর মধ্যে মানে অন ক্যামেরায় তুমি যতটাই সুন্দর, যতটাই নরম, অফ ক্যামেরায় তুমি ততটাই বাজে এবং তুমি ততটাই নোংরা। তোমার দুটো রূপ, একদম ওর দুটো রূপ নয়, ওর হাজারো একটা রূপ, ওর হাজারো একটা রূপ। কারণ হাজারো একটা রূপ না হলে এই কয়েক বছর সোশ্যাল মিডিয়ায় এসে যে নাট্য রঙ্গমঞ্চ করলো ওয়াইটিটাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা ভিউয়ার্সই বুঝতে পারে এ কতটা নোংরা, এ কতটা নোংরা। এ কিনা বলছে ইস ছি ওই নামটা নোংরা। বলি কি ওই নামটা নোংরা, ওই নামটা নোংরা, তো ওই নোংরা নামের সাথে নোংরামি করতে লজ্জা করেনি? তখন হুঁশ ছিল না সে আমার কে হয়, আমার থেকে কত ছোট, এখন সে নোংরা হয়ে গেল, তাই না? নিজে খুব ভালো, বাদবাকি সবাই খুব বাজে। যেমন এই ভিউয়ার্সদেরকে
পিঞ্জ মেরে মেরে রিপ্লাইটা দিচ্ছে, যে কিনা নিজে একটা পুরোপুরি শৌচালয়, যে কিনা নিজে একটা পুরো নিজের জীবন কাহিনীটা হেগে রেখে দিয়েছে, সে বলছে ভিউয়ার্সরা নাকি ওই কমেন্ট সেকশানে হাঁকতে যায়। আসলে কি বিষয়টা জানো তো, ভিউয়ার্সদের কিন্তু বাড়িতে অবশ্যই পটি করার জায়গা আছে, মানে বাথরুম আছে, কিন্তু তারপরেও কেন কমেন্টস করতে যায়? কারণ প্রতিনিয়ত কি বলে, এই যে আমি ভিডিওটা করার পর তোমাদেরকে কি বলবো, যে আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমরাই তো বলি কমেন্টস করে জানিও। আরে বাবা, তোমরা কমেন্টসও করবে, আবার যদি আমি তোমাদেরকে বলি আমার কমেন্ট সেকশানে হাঁকতে এসেছো, তাহলে এটাকে কি বলবে? পাগলাপোনা নয়? পাগলাপোনা নয়, আসলে এ হয়ে গেছে পুরোপুরি পাগলি। আর এ যেমন তেমন পাগলি নয়, ফেয়ানা পাগলি। কারণ কি, এখন দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু পমকে 100% সাপোর্ট করছে, মারুকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক আদর দিচ্ছে। কারণ এই মুহূর্তে আমরা যে ঘটনাটা ঘটেছে দেখতে পেয়েছি, তার মধ্যে সত্যিই কিন্তু এই গ্রুপের মধ্যে যে নোংরামো বা এই যে ভেতরে প্ল্যানিং প্লটিং, তার মধ্যে কিন্তু মারু যুক্ত ছিল না। হ্যাঁ, আগে ছিল কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ফোন মারফত কথা, বাট এই গ্রুপের মধ্যে কিন্তু যুক্ত ছিল না। তাই অনেকটা কিন্তু ও সেভ হয়ে গিয়েছে প্রত্যেকটা ভিউয়ার্সদের কাছে। আর আগের দিন মারু তো বেশ আচ্ছা করে মুখে কিসের ঝামা ঘষলো, নিজে বসিয়ে, মানে নিজের মনের মধ্যে বসিয়ে নিও যে কিসের ঝামাটা বসালো। কারণ আগের দিন খেতে দিয়েছিল বরকে, 1 গ্লাস জল দিয়েছিল। জন্মদিন হচ্ছে, কন্টেন্ট, জন্মদিনটা হচ্ছে আসলে কন্টেন্ট না। এটা তো শুধু ম্যান্ডি বলে নয়, প্রত্যেকেই করে। যে কোনো ব্লগাররাই কিন্তু বাড়িতে যে কোনো স্পেশাল অনুষ্ঠান হলে সেটাকে কিন্তু সুন্দরভাবে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করে, কারণ তাতে একটু অন্যরকম ভিডিও থাকে এবং ভিউজটাও কিন্তু অনেকটা বাড়ে। এটা ম্যান্ডু বলে নয়, প্রত্যেকটা ক্রিয়েটাররাই কিন্তু করে। কিন্তু তা বলে জলের গ্লাস দিতেই ভুলে যাবে? আজকে দেখলাম এই যে ছোট্ট বাচ্চা মেয়েটির জন্মদিন হলো, মানে এই যে ম্যান্ডুর মেয়ে যাদের বাড়ি খেতে গিয়েছিল, আগের দিন নিমন্ত্রিত ছিল, ওই মহিলাটির ভিডিও দেখছিলাম। তো কি সুন্দর মেয়েটিকে আশীর্বাদ করলো, প্রদীপ জ্বেলেছে, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো, মিষ্টি খাওয়ালো, যেমন পেরেছে একটা ছোট্ট কেক এনে কেক কাটিং করিয়েছে, 4 জন মিলে কি সুন্দরভাবে এনজয়। সব থেকে বড় কথা, তোমার কি বলে, মেয়েটা সঙ্গে সঙ্গে মাকে কিন্তু নমস্কার করলো, মা আশীর্বাদ দিল, শঙ্খ বাজলো, উলু বাজলো, এগুলোই তো আসল। কিন্তু না, নেকু ম্যান্ডি তো ব্যস্ত, কতগুলো পথ করেছি দেখো, এইটা মা পাঠিয়েছে, মায়ের আশীর্বাদ, তোমার মাছটা, আর ওটা ওই মা করেছে চিনি ছাড়া পায়েস, এটা ওই মায়ের আশীর্বাদ। মানে রান্না করে দিলে পদেতে অনেক কটা দেখতে লাগবে। দেখো নেকুম্যান্ডি এই গরমে বরের জন্য কত কিছু করতে পারে। আর এই নেকুম্যান্ডি লোকের কাছে বরের নামে যে কত নিন্দে করে বেরিয়েছে, বরকে মানে কি বলবো, পুরো নিজেদের রাস্তা ক্লিয়ার করার জন্য কত সাংঘাতিক কাণ্ড ভেতরে ঘটিয়ে রেখেছিল। সময় মতো এটা করে দেবে, সময় মতো ওটা করে দেবে বরের সাথে, তারপর কিনা এখন বরের জন্য দেখাচ্ছে দেখো আমি কত কিছু করছি। অথচ 1 গ্লাস জল দিতে পর্যন্ত এই নেকুম্যান্ডির মনে থাকে না। তো সেক্ষেত্রে ওকে তো দেখাতে হবে না যে দেখো আমি বরের জন্য কত কিছু করেছি। এর থেকেও বড় কথা, এই যে আইফোন গিফট করেছে, বরকে আইফোন গিফট করেছে, আরে বাবা তার জন্য টাকাটা তো তুলতে হবে। নচেত ও ভিডিওর প্রথমেই বিশাল বড় একটা মিথ্যা কি বললো, 4 মিনিটের একটা ভিডিও কমিউনিটি পোস্টে দিয়েছিল যে তোমরা কি করব, আজকে ভিডিওটা দেবো নাকি পরের দিন ভিডিও দেবো নাকি কি করব। তো দেখলাম কয়েকজন ওকে কমেন্টস করেছে যে তুমি এক কাজ করো, প্রশ্ন উত্তর ভিডিওর সাথে অ্যাড করে দাও। ও বলল সবাই আমাকে কমেন্টস করেছে প্রশ্ন উত্তর ভিডিও করার জন্য। আচ্ছা তাও আমি মেনে নিলাম সবাই করেছে। তো যেই ভিউয়ার্সদের কথাকে মান্যতা দিয়ে কোয়েশ্চেন আনসার ভিডিওটা করলে, সেই ভিউয়ার্সদেরকে অন ক্যামেরায় এইভাবে অপমান করতে লজ্জা করলো না? যে ওই ভিউয়ার্সগুলো যদি মুখ ফিরিয়ে নেয়, ভিডিও দেখা বন্ধ করে দেয়, তাহলে এই যে বড় বড় চাল, বড় বড় ডায়লগ, ভাষণ এসির তলায় বসে বসে কি করে মারবে? কারণ ওই এসির যে বিলটা, ভাতের যে চালটা, এই সোশ্যাল মিডিয়ার টাকা থেকেই কিন্তু আসে, সোশ্যাল মিডিয়ার টাকা থেকেই আসে। আমাদের মতো নয় 9 মাসে 6 মাসে একবার পেমেন্ট, এবং পুরো মাসটাই কিন্তু যথারীতি বাড়ির হাজবেন্ডের টাকাতেই চলে। তোমাদের মতো নয় 1 মাস মানে সোশ্যাল মিডিয়াতে যদি ভিডিও না দেওয়া হয় তাহলে লোকের কাছে হাত পাততে হয়, আমার বরের রোগের জন্য এই ট্রিটমেন্টের দরকার, তাই আমাকে লোন নিতে হবে, তাই আমাকে এই করতে হবে, তাই আমাকে ওই করতে হবে। মানে নটাঙ্কি, এক্সট্রিম লেভেলে গিয়ে নটাঙ্কি করতে পারে এই নেকুম্যান্ডি। এবার চলে আসি ছোটমার ভিডিও দেখেছি, কিছু কথা এই ভিডিওতেই বলে দিই। ছোটমার প্রচণ্ড শরীর অসুস্থ, ওনার হাজব্যান্ডেরও প্রচণ্ড শরীর অসুস্থ।
এবং ওনাদের একটাই সন্তান এবং তোমরা প্রত্যেকেই জানো কিসের সাথে যুক্ত। তো যাই হোক, সেটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। তো সেই দিনকার ভিডিওতে দেখলাম ছোটো মা বলছে যে আমি সবার জন্য আছি, আমার জন্য কিন্তু কেউ নেই। কারণটা কি? এদের নামই হচ্ছে সপরিবার, কিন্তু আদেও কোনো মিল আছে বলে তোমাদের মনে হয় বন্ধুরা? এই যে এত শরীর অসুস্থ, ম্যান্ডির তো বাড়িতে মানে ওই যে জন্মদিনের রান্না 3 দিন পচিয়ে পচিয়ে খাওয়ালো। ও তো মন করলেই পারতো ওই দিনটা বা ওর পরের কয়েকটা দিন ছোটো মাকে তরি তরকারি দিতে, ছোটো মা তুমি ভাতটা করে নিও, আমাদের তো রান্নাবান্না হচ্ছে, এই কদিন নয় আমিই তোমাকে দেবো না। নেকুম্যান্ডু আবার কিছুদিন আগে ওই যে যার জন্মদিন গেল, যে মেয়েটি তার বাবার যখন পায়ের ওটি হলো, তখন কি বলেছিল, সব কিছু কি আমি সোশ্যাল মিডিয়ায় দেখাবো? যেটা আমার কন্টেন্ট, যেটা আমার বাড়িতে ঘটছে আমি সেটাই কন্টেন্ট করে দেখাবো, আমি আমার পরিবার ছাড়া আর কাউকে কন্টেন্ট করে দেখাতে চাই না। অথচ ওই যে জয়গুরু কাকুর নামটা কি ভুল বললাম, জয়গোপাল না জয়গুরু ছিল, যাই হোক, ওনার মৃত্যু থেকে আরম্ভ করে মানে বাড়ি থেকে আরম্ভ করে শেষ কাজ, ঘি মাখানো, এই করা ওই করা সেই করা, প্রতিনিয়ত লাখে লাখে ভিউজ নিয়েছে এবং কন্টেন্ট করেছে। মানে ওই যে ভূতের মুখে রাম নাম, এক মুখে কতগুলো কথা, এদের মুখ না এদের অন্য কিছু, এরা টাকা ইনকামের জন্য ভুলে যায় কালকে আমি কি বলেছি আর আজকে আমি কি বলছি। মানে এরা টাকাতে এতটাই মত্ত, না তো নিজের বাড়ির সম্মানের কথা ভেবেছে, না তো নিজের হাজব্যান্ডের সম্মানের কথা ভেবেছে, আর না তো নিজের। আর এখন সে মুখ উঁচিয়ে গলা উঁচিয়ে ভিউয়ার্সদেরকে অপমান করতে বসেছে। বলে কি, এই ব্র্যান্ড প্রমোশন নিয়ে যে কমেন্টগুলো এসেছে, আমি কিন্তু আমার ভিডিওতেই বলেছি যে ওটা কোনো কিন্তু আলাদা, কেউ বলেছে ননদের বাড়ি থেকে শ্যুট করেছে, কেউ বলেছে যে হয়তো ওর অন্য কোনো রিলেটিভের বাড়ি শ্যুট করেছে সেটা পাঠিয়েছে, আমি কিন্তু বলেছি না, এটা ব্র্যান্ড থেকেই পাঠিয়েছে। ব্র্যান্ডের প্রমোশনারি ভিডিওর কিন্তু এক একটা ধাপ থাকে, মানে ওই যে টাকার অ্যামাউন্টটা কিন্তু ভাগ থাকে। কেউ যদি বলে আমি ঝামেলা ঝাঁটি করতে চাই না, ভিডিও করে পাঠিয়ে দিন, আমি শুধু ভয়েস ওভার দিয়ে আমার ভিডিওতে দেবো, তার জন্য একটা অ্যামাউন্ট। আবার যদি কেউ বলে না আপনি পুরো জিনিসটা পাঠান, আমি রান্নাবান্না করে পুরো ইনস্ট্যান্ট সমস্ত কিছু দেখাবো, তার জন্য একটা অ্যামাউন্ট। মানে সব কিছুই কিন্তু টাকার ওপর নির্ভর করছে। সেক্ষেত্রে বলছে যে যারা যারা কমেন্ট করেছে, তোমরা জীবনে কটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও করেছো? আমি আমার এই সোশ্যাল মিডিয়ার লাইফে মানে 5 বছর না 6 বছরের লাইফে আমি প্রায় 500-600টা ব্র্যান্ড প্রমোশন ভিডিও করেছি। খুব ভালো কথা, ব্র্যান্ড প্রমোশন ভিডিও করছে তো খুব ভালো কথা, কিন্তু 11 না 11 এটা তো অন্তত একটু জেনে নিতে পারতে, তাই না? তুমি যে এত ব্র্যান্ড প্রমোশন ভিডিও করেছো আর সামান্য কোনো নলেজ বা জ্ঞান নেই যে যেই ব্র্যান্ডটা নিয়ে ভিডিও, যেই ব্র্যান্ডকে তুমি উল্লেখ করছো, মানুষের কাছে জানান দিচ্ছ যে এই ব্র্যান্ডের জিনিসটা তোমরা নাও, এটাতে এত এত তোমরা লাভবান হবে, সেই জিনিসটাকে 11টাকে 11 বানিয়ে দিলে, 11টাকে 11 বানিয়ে দিলে। কই সেটা নিয়ে তো ওই একটা কথা বললে যে হ্যাঁ এটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, হ্যাঁ ওটা তো তুমি কিছু বলতে পারবে না, না ভিউয়ার্সদেরকে পিঞ্চ মেরেও বলতে পারবে না, কারণ তুমি নামটাই ভুল বলেছো, কারণ তুমি তো সবসময় নটাঙ্কি করতে ব্যস্ত থাকো, কতটা আমাকে নটাঙ্কি করতে হবে তাই। তো বললো তোমরা কটা ব্র্যান্ড প্রমোশন ভিডিও করেছো, তারা করতে যাবে কেন, তাদের প্রয়োজনটা কি? তোমার প্রয়োজন আছে তুমি করো, কারণ তুমি সোশ্যাল মিডিয়া ছাড়া এক পা চলতে পারবে না, তাই তোমার প্রয়োজন আছে, তাদের প্রয়োজন নেই। তারা তাদের স্বামীর টাকায় সংসার চালাতে জানে, তারা তাই তাদের স্বামীর টাকায় নেট প্যাক রিচার্জ করে তোমার ভিডিও দেখে। তোমার মতো নয় সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করবে, টাকা ইনকাম করবে, আবার সেই সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্সদেরকে এইভাবে অপমান করবে। কি বাড়িতে তো কোনো শৌচালয় নেই, তাই আমার কমেন্ট সেকশানে হাগ দেশেছে। নিজের জীবনটা কি হাগা তো তবু বলবে, একটা মানুষ প্রতিনিয়ত হাগলে অতটাও গন্ধ হয় না। তোমার তো সেই পচা, যাকে বলে এক বছর না হেগে পেটের মধ্যে যেরকম রেখে দিলে হয় তারপর করলে যেন হয়, তোমার জীবন কাহিনী ঠিক ততটাই নোংরা। মানে 10 মাইল দূর থেকে গেলে 10 মাইল দূর থেকে কিন্তু মানুষ বুঝতে পেরে যাবে, ওই যে নেকুম্যান্ডি যাচ্ছে, ইস কি গন্ধ, এরকম তোমার জীবনটা। মানে বলার সময় মনে হয় না যে কাকে কি নিয়ে বলছি। হ্যাঁ ওড়নাটা বলছে দৃষ্টিশক্তি, একজন কমেন্টস করেছে তোমার শাশুড়ি মা একটু ওড়নাটা ঠিক করে নিতে পারতো বা হ্যান ত্যান এরকম কমেন্টস করেছে। বলছে দৃষ্টিটা একটু তোমার চেঞ্জ করো, কেন তুমি ওইভাবে তাকাবে? তার আগেই কি বলো, নিশ্চয়ই এটা কোনো মুসলিম কমেন্টস করেছে। হ্যাঁ এটা শুধুমাত্র যে তারা কি করে মাথার এখান থেকে ওড়নাটা দেয়, বাট আমরা কি করি, ভদ্রতা অবশ্যই নিজেদের কাছে, তাই তো? আমিও তো এত দিন সোশ্যাল মিডিয়ায় আছি, কখনো কিন্তু ভিডিও করতে বসলে ওড়না ছাড়া কিন্তু ভিডিও করি না। তা বলে কি আমি কোনো কুর্তি পরলে, কোনো রকম কোনো জিন্স টপ পরলে আমি কি ওড়না নিচ্ছি? কারণ তখন যেটা মানায় তখন কিন্তু সেটা পরি। এবার কেউ একজন ভেতরে ইনার পরেনি, ক্যামেরার মধ্যে দৃষ্টিকটু লাগলে সে তার দিক থেকে বলবে না,
কেন কমেন্টসের উত্তরটা সেইভাবে না দিয়ে অন্য রকমভাবেও তো দেওয়া যেতে পারতো, যে ঠিক আছে পরের বার যখন শাশুড়িমা ক্যামেরায় আসবে তখন আমি শাশুড়িমাকে একটু ভদ্রভাবে থাকতে বলবো, ব্যাস মিটে যেত। মানে না, সেটা তো বললে হবে না। ও এখন ভিউয়ার্সদের টাকায় খেয়ে দে গায়ের কত জোর হয়েছে সেটা কমেন্টসের মাধ্যমে কমেন্টস পড়ে পড়ে দেখাতে হবে। আসলে বিষয়টা কি জানো তো, নেকুম্যান্ডি এখন রেগে পুরো ফায়ার হয়ে গেছে, কারণ বুকের পায়ের তলার মাটিও শক্ত আর বুকটাও কিন্তু এখন অনেকটা শক্ত করে ফেলেছে। এই যে প্রতি মুহূর্তে পিঞ্চ আসছে হুলহুলার তরফ থেকে, নামগুলোও সত্যি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বের করে হুলহুলা, এই নামটা কার একটা ভিডিওতে শুনলাম, হুলহুলা নাম আমি বাবা আর কি নাম বেরোবে। তো এই হুলহুলা মানে এক একদিন এক একটা, মানে কি আজকের ভিডিও দেখিনি টাইটেলটা এরকম দিয়েছে কি ঘিটা একটু বেশি পড়ে গেল না, এরকম কিছু একটা মানে টাইটেল না থাম্বনেল হয়তো একই লিখেছে। তো ওই তরফ থেকে আসছে বুকের দম এবং পায়ের তলার মাটি দুটোই শক্ত করে ফেলেছে। 21 বছরের হুলহুলা আর 24 বছরের হুলহুলার মধ্যে অনেক পার্থক্য। ক্যামেরা ধরতে পারে না তো হুলহুলা, তাই নিজের ভিডিওতে জানান দেওয়া হলো, আমাকে যদি কেউ একটু সময় দেয় তাহলে এডিটিং কাকে করা বলে আমি শিখিয়ে দেবো। আরে বাবা, ভিউয়ার্সরা কি ওই ঘাসের চালের ভাত খায় নাকি, কিছু কি বোঝে না? তুমি দিনরাত নেকুম্যান্ডুর মতো সমস্ত কিছু বোঝাতে থাকবে ইনডাইরেক্টলি, আর ভিউয়ার্সরা বলবে না নেকুম্যান্ডু তো খুব ভালো মেয়ে, ওর মতো ভালো মেয়ে হয় না। সত্যি কথা বলতে আমি এইভাবে ভিডিও করি না, বাট কালকে প্রত্যেকটা ভিউয়ার্সকে যেভাবে অপমান করেছে এগুলো আমার মনে হয় সত্যিই মেনে নেওয়াটা কিন্তু উচিত নয়। কারণ মানছি যে ওকে যেভাবে কমেন্টসগুলো করেছে তার রিপ্লাই, কিন্তু ওইভাবে না দিয়ে ভদ্রভাবেও তো রিপ্লাইটা দিলে পারতো না। আর এটা নেকুম্যান্ডির একটা তালিকা কিসের বলো তো, যখনই ভিডিও কম হয়ে যায় 2 মিনিট 4 মিনিট বা 8 মিনিট তখনই কিন্তু কমেন্ট সেকশন নিয়ে বসে পড়ে। তাহলে কি হয়, ধামাকা কন্টেন্টও হয়ে যায়, 43 মিনিট 50 মিনিটের একটা ভিডিও হয়ে যায়, এবং কিছু ক্ষোভ থাকে কার উপর, ছর্দির উপর, মারুর উপর, হুলহুলার উপর, সেগুলো ভিউয়ার্সদের কমেন্টসের উত্তর দিয়ে দিয়ে ডাইরেক্ট তাদের কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া যায়। দেখ তোদের নাম করে উত্তরগুলো দিতে পারছি না, এই ভিউয়ার্সদের কমেন্টসের মাধ্যমে তোদের ছোটা মুখ পুরো ভোতা করে দিচ্ছি। কি কমেন্টস করেছিল যে তুমি তোমার নন্দাইকে নাম ধরে কেন ডাকো, বা তুমি তোমার ভাগনাকে কেন ওইভাবে ডাকো। বললো বাবা ভাগনা নন্দাই, ভাগনা বলে মুচকি একটা হাসি হেসে দিল। তো বলি কি নেকুম্যান্ডি, তুমি তো এখন জানো এমনটা তো নয়, বেশ কিছু বছর আগে থেকে ভাগনা কাণ্ড তুমি জানতে, তারপরেও তো মন্দারমণির সেই গদগদ প্রেম কাহিনী কেউই কিন্তু ভোলেনি। তো তখন তোমার মনে ছিল না ভাগ্নে আর আমি, তখন তো মনে ছিল না, তাহলে এখন ভাগ্নে নামটা শুনি মুচকি হাসি হাসলে কেন? মানে হুলহুলা হচ্ছে নোংরা, আর ভাগ্নে বাবা আমি তো ওই সমস্ত দিক থেকেই যাই না, আমি তো এখন পুরো একদম লক্ষ্মীমন্ত একটা বউ হয়ে গেছি। আর যাই বললো লাউ খাওয়ার কথা না, আমি তো কোনো নিয়ম মানি না। শুধু ওটা কেন, কোনো নিয়মই মানে না। এই যে কিছুদিন আগেই কিসের একটা উপোস গেল, বললো প্রচণ্ড গরম পড়েছে তাই আমাকে বলেছে এবারে আর উপোসটা করতে হয় না। মানে এ হচ্ছে ব্রাহ্মণ বাড়ির বউ, যা খুশি তাই করবে, আবার ভিউয়ার্সদেরকে বলবে কমেন্টস করে জানাও, তারপর আবার কমেন্টস করে জানালে তাদেরকে আবার এইভাবে অপমান করে অ্যান্সার দেবে। তার থেকে তো ভালো হয় না কমেন্ট সেকশনটা অফ করে রাখলে, মানুষ কমেন্টও করবে না, ভিডিওও দেখবে না। দেখবো এত বড় বড় বুলি কোথা থেকে আসে। তোমরা যদি ভিউয়ার্সদেরকে বলো, এই যে আমি তোমাদেরকে বলছি তোমরা কমেন্টস করে জানাবে, তোমরা তো নিশ্চয়ই কমেন্ট করবে। এবার সেক্ষেত্রে আমার মতের সাথে তোমাদের মতের মিল নাই হতে পারে, কিন্তু তোমরা যেভাবে অ্যান্সারটা দেবে আমরা অন্তত সেই অ্যান্সারটাকে তোমাদের সামনে ভালোভাবে সবসময় দেওয়ার চেষ্টা করব। আর যেই অ্যান্সারটা একদম পছন্দ হবে না সেটাকে ইগনোর করব, তাহলে অপমান তো করবো না, তাই না? কারণ সেও আমার ভিউয়ার্স, আর যারা কমেন্ট করেছে তারা কিন্তু কেউ গালাগাল দেয়নি। তার প্রত্যেকটা জায়গায়, যেমন একজন কমেন্টস করেছে যে তুমি যে এই যে বেড কভারটা দিলে একটা প্লাস্টিক দিতে পারতে। কথাটা তো খারাপ বলেনি, ঠিক যেমন একজন কমেন্টস করেছে যে ড্যাশ গার্মেন্টস করে তুমি একটা প্লাস্টিক অর্ডার করতে পারো অনেক, তো সেগুলো দিলে তোমার বিজনেসের নামটা আরও অনেক দিকে ছড়াবে, তোমার বিজনেসটাও কিন্তু আরও বড় হবে। তো এইভাবেও তো অ্যান্সারটা দিলে পারতো যে ঠিক আছে চেষ্টা করবো, এবার থেকে একটা করে প্লাস্টিক দেওয়ার চেষ্টা করবো, ব্যাস মিটে যেত। কিন্তু না, মানুষকে বলছে তোমরা যারা বিজনেস করো তোমাদের বিজনেস
যখন ডাউন হয়ে যাবে তখন কিন্তু তোমরা একটা করে প্লাস্টিক দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের বিজনেসটা অনেক ভালো হয়ে যাবে। আসলে কি জানো তো, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অতিরিক্ত মানুষের অহংকার হয়ে গেলে এইভাবেই কিন্তু অহংকারের বহিঃপ্রকাশ বাইরে বেরিয়ে আসে, এবং তার কিছুদিন পরেই দেখবে অহংকার যে পতনের মূল, এর পতনও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে পাবে। মানে ছোটো মা যে বলতে বসেছিল না যে ওনার হাজব্যান্ড মাছগুলো পুরো ভেঙে ফেলেছে, এই ওই দেখলাম নেকুম্যান্ডি একটু ডাল দিয়ে এসেছে, শুধু ডাল কিরকম একটু লাগলো না দেখতে? ডালের সাথে তার বাড়িতে নিশ্চয়ই মাছ, তার বাড়িতে আরও নিশ্চয়ই কোনো তরিতরকারি হয়েছিল, সেগুলোও তো একটু দিয়ে আসতে পারতো না। আমার যেন মনে হলো শুধু ডাল দেওয়াটা কীরকম যেন একটু লাগলো। আরে নেকুম্যান্ডি বাসি পচা করে খাবে, বড়কে জন্মদিনে একদিন রান্না করে দিয়েছে, 3 দিন সেগুলো খাওয়াবে। নেকুম্যান্ডি কেন অন্য কাউকে দেবে? আগের দিনই তোমাদেরকে বলেছি যে একজন কমেন্টস করেছে যে তুমি লাবড়িয়াক দিয়েছো, সেটাকে তারপর তুলে নিয়েছো। এত বড় মিথ্যাবাদী কি বলছে যে এই কমেন্টসটাও পড়লো এবং বলছে যে হ্যাঁ হয়তো হাত লেগে পড়ে গেছে। মানে মনে হচ্ছিল না যে মিথ্যাবাদের মুখটা এই বলছি জিপটা বোধহয় খসে পড়ে গেল মিথ্যে কথা বলতে বলতে, কারণ হাজারো একটা কমেন্টসের মধ্যে ওই কমেন্টসটাতেই চলে গেল হাতটা। না আমি মেনে নিলাম হাতটা পড়ে গিয়ে লাবড়িয়াকটা হয়ে গেল, তো বলি কি লাবড়িয়াকটা আবার উঠে গেল কি করে? হঠাৎ করে আবার হাতটা ওইখানে পড়ে গেল, দিয়ে লাবড়িয়াকটা উঠে গেল। মানে মানুষকে মিথ্যা বলতে কতটা যে গল্প রচনা করছে নিজেই ভুলে গেছে। তোমরা ভাবো হাতটা নয় লাবড়িয়াকটা পড়ে গেছে মেনে নিলাম, বাট লাবড়িয়াকটা উঠলো কি করে? আবারও কি ভূত এসে হাতটাকে ওর ফেলে দিল? ওই কমেন্টসটার সামনেই খালি হাতটা পড়ে যাচ্ছে, কমেন্টসটা থেকে হাতটা উঠে যাচ্ছে না। আসলে মেয়েটা বলেছে স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেই জন্য ও বললো হাতটা আমার পড়ে গিয়েছিল। মানে মিথ্যাবাদী নাম্বার 1 নম্বরে, মিথ্যাবাদী নাম্বার 1 এই মেয়েটি। একদম নিজের জীবনটা একটা শৌচালয়, নিজের পরিবারটাকে শৌচালয়। যে মেয়ে কিনা নিজের বাবা মার সম্মান রাখতে পারে না, যে মেয়ে কিনা নিজের হাজব্যান্ডের সম্মান রাখতে পারে না, যে মেয়ে নিজের শ্বশুরবাড়ির সম্মান রাখতে পারে না, 5টা মানুষ মাথা উঁচু করে শ্বশুরবাড়িতে কথা বলবে কি, শ্বশুরবাড়িকে নিয়ে 5টা মানুষ শ্বশুরবাড়িকে নিয়ে ধিক্কার জানাবে, ওয়াইটিতে এসে বড় বড় কথা বলে, সত্যি এদের দ্বারাই সম্ভব। এরা হচ্ছে হাই প্রোফাইল বিলং করা কিছু মানুষ, শুধু পয়সা কড়ির দিক থেকে, তাও আবার ভিউয়ার্সদের দানে যাকে বলে। যদি নিজে থেকে কিছু করতো তা না জানি এরা কি করতো নিজেদেরকে। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি।